আমাদের কাছে বাইক আছে হিরো সুপার স্প্লেন্ডার, বাইকের সেলফ স্টার্ট হচ্ছে না। এই যে নিউট্রাল লাইট জ্বলছে, এই সেলফ মারছি, সেলফ স্টার্ট হচ্ছে না। যে আমরা বাইকটার সেলফ চেক করেছি, তো বাইকের যে i3s যে মডেল আছে বাইক, এ দেখো যে কয়েল আছে, তো এই কয়েলটা খারাপ হয়ে গেছে। তো এই কয়েলটা বাদ দিয়ে আমরা বাইক স্টার্ট করব। আর যে সেলফ লাইন আছে, সেলফ লাইন চালু করব, মানে সেলফ স্টার্ট করব। দেখো যে প্লাগ আছে, প্লাগটা খুলে এবার কারেন্ট চেক করব। আমাদের যে কয়েল আছে, এই কয়েলটা খারাপ হয়ে গেছে। তো এই কয়েলের যে লাইন আছে, যে সেলফের লাইন খারাপ হয়েছে। এই যে কারেন্ট লাইন আছে, যে স্টার্টের যে কারেন্ট লাইন ঠিক আছে। তো এটা আমরা যে সেলফ লাইন আছে, সেলফ লাইন ঠিক করব। এর যে কয়েল আছে, কয়েল বাদ দিয়ে আমরা বাইক স্টার্ট করব সেলফ লাইনে। এই যে আমরা কিক মারছি, কারেন্ট বের হচ্ছে। এই যে কয়েল, এটা আমরা খুলে বাইক যে সেলফ লাইন ঠিক করব। এর যে কয়েল বাদ দেব, এদিকে যে জ্যাক আছে, জ্যাক খুলে নিয়েছি। এবার কিক মারছি, এদিকে প্লাগে আর কারেন্ট আসবে না। এই যে এটা আর প্লাগে কারেন্ট আসবে না। এবার আমরা এটার যে সিডিআই আছে, সিডিআইয়ের লাইন দেখব যে কি লাইন সিডিআইতে ঢুকেছে। এ দেখো একটা, এটা সিডিআই থেকে বের হচ্ছে লাইন। তো এই যে লাল লাইন, এটা ব্যাটারি লাইন ঢুকছে সিডিআইতে। আর এটা যে এইচটি কয়েল আছে, এইচটি কয়েলে লাইনটা যাচ্ছে। এই যে লাইন আছে, এটা পিক আপ কয়েল লাইন। আর এটাতে যে বডি লাইন আছে, মানে যে বাইকের যে আর্থিং লাইন, এটা সিডিআইতে আর্থিং লাইন ঢুকবে। এ দেখো এটা আর্থিং লাইন। এটা এখানে যে কয়েল ছিল, এই কয়েলটাতে আর্থিং লাইন ঢুকতো। আর এখান থেকে যে ওয়ারিং আছে, ওয়ারিংয়ের কালার চেঞ্জ হয়ে এটা আর্থিং লাইন যাচ্ছিল সিডিআইতে। তো এটা আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, ডাইরেক্ট করে কিক মারছি, এত কারেন্ট বের হচ্ছে। তো এখন আমাদের যে সেলফ লাইন আছে, সেলফ লাইন ঠিক করিনি, সেলফে স্টার্ট হবে না। এই যে সেলফের যে কাট আউট, এই যে দুটো ব্যাটারি লাইন ঢুকবে সেলফ কাট আউটে। এটা সুইচের থেকে সেলফ কাট আউটে আসবে। আর এটা ক্লাচের সুইচে দেব, যাতে আমাদের বাইক গিয়ারে থাকলে বা নিউট্রালে থাকলে ক্লাচ ধরলে বাইক স্টার্ট হয়। এটা যদি আমরা ডাইরেক্ট করে দিই, তাহলে সেলফ মারলে স্টার্ট হবে। যখন গিয়ারে থাকবে সেলফ মারবো, সেলফ মারলে বাইকটা স্টার্ট হয়ে যাবে গিয়ারে থাকলেও। তার যে ক্লাচের যে সুইচ আছে, ক্লাচের সুইচে লাইন করব। এ দেখো এটা যে সেলফের যে কাট আউট আছে, সেলফের কাট আউটে যাচ্ছে। আরেকটা যে লাইন আছে, এই যে কালো লাইন, এটা যে ব্যাটারি থেকে যে লাইন আসছে, ব্যাটারি থেকে লাইনে যে সুইচে দিচ্ছি। এবার সুইচের থেকে যে সেলফ কাট আউটে যাচ্ছে, এটা সুইচে যাচ্ছে। এবার সুইচের থেকে এটা সেলফ কাট আউটে যাচ্ছে। এই যে সেলফ কাট আউট এটা, তো এটা সেলফ কাট আউটের লাইনে দিচ্ছি। এই যে এটা লাগিয়ে দিচ্ছি। আরেকটা যে লাইন আছে, এটা যে ক্লাচের যে সুইচ আছে, ক্লাচের সুইচের লাইনে দেব। এই যে এটা যে ওয়ারিং আছে, ওয়ারিং খুলে এটা লাগাচ্ছি। যে ক্লাচের সুইচের লাইন যেটা লাগানো হয়ে গেল। এবার যে সেলফ মারব, এ দেখো এর যে কয়েল, এর কয়েল খুলে রেখেছি। এই যে সেলফ মারছি, যে ক্লাচ আছে, ক্লাচ ধরে সেলফ মারব। এমনিতে সেলফ মারলে স্টার্ট হবে না। এই ক্লাচের
যে সুইচ আছে ক্লাচের সুইচ খারাপ হয়ে গেছে। তো ক্লাচের সুইচ এবার ডাইরেক্ট করে সেলফ করে দেখাবো। এই যে ক্লাচের সুইচ, তো এটা তার দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি। এবার সেলফ মারছি যে প্লাগে কারেন্ট আসছে। আমাদের যে কারেন্ট আসছিল এটা আগের থেকে কারেন্ট আসছিল, তো সেলফ স্টার্ট হচ্ছিল না। এবার বাইকটা স্টার্ট করব। যে ক্লাচের যে সুইচ আছে, ক্লাচের সুইচ ডাইরেক্ট করে রেখেছি। এই যে সেলফ মারছি, এই যে স্টার্ট হয়ে গেল। এর যে ক্লাচের সুইচ ডাইরেক্ট করা আছে, তো ক্লাচের সুইচ যে ক্লাচ আছে, ক্লাচ না ধরলে বাইক স্টার্ট হবে না। সুইচটা ডাইরেক্ট করে রেখেছি বলেই সেলফ নিচ্ছে। এ দেখো সেলফ মারছি, স্টার্ট হয়ে যাচ্ছে, সেলফে স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে কয়েল খোলা আছে, এটা ডাইরেক্ট করা আছে। আর যে সুইচ আছে, সুইচে ব্যাটারি লাইন ঢুকছে, সুইচ থেকে কাট আউটে ব্যাটারি লাইন যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।